আল্লাহরে বই করলে ব্যস্ত হওয়া, আল্লাহরে ডর দিবেলা জান্নাত হওয়ালে দুইয়ান অবাজি আল্লাহরে বই করি বেলা আহইদন। আল্লাহ কোরআন শরীফত নিজে ডাক মারে 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলেন আই ইমানদারেরা, হে মুমিনগণ, আই ঈমানওয়ালো, ইমানদার হবে যার ভিতরে ঈমান আছে। যার ভিতরে কি আছে? ঈমান আছে। বহদ্দার হবে যাতুন বুট আছে। ইবর হবে বহদ্দার যাতুন দোকান আছে। ইবর হবে দোকানদার। ঠিক না বেটি গবা? যাতুন জায়গা জমি আছে। ইবর হবে জমিদার। আওয়াজ আর হদুন ইউনিয়ন পরিষদের আশেপাশে তাকে দে এডিল্লো হদুন আছে চৌকিদার আর হদুন দফাদার। হদ যাতুন ঈমান আছে, ইবার হদে ঈমানদার। বড় বড় সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদার ওদের ডাকি হদে ইত্তাকুল্লাহ। ঈমানদার ও মুমিনগণ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ শুধু ঈমানদাররে ডাকি হত আল্লাহরে ভয় করি বললাই। অনারা হনসায় অবা দুনিয়ার জমিনত মুসলমান ছাড়া, ঈমানদার ছাড়াও আরো অনেক মানুষ, অনেক জাতি আছে না নাকি নাই? প্রশ্ন হলো আল্লাহ আমরা ঈমান আনয়ন করেছি, আমরা ঈমানদার মুসলমান, আমাদেরকে ডাক দিয়ে বললেন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ইত্তাকুল্লাহ, ও মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ দুনিয়ার জমিনে আরো অনেক মানুষ তো আছে, তারা কি তোমাকে ভয় করবে না? আল্লাহ বলেন বান্দারে, জমিনে শুধু তোমরা ঈমান এনেছো, কালমা পড়েছো, তোমরা মুসলমান হয়েছো। ও ঈমানদার, যারা কলমা পড়নেওয়ালা, যারা ঈমান আনয়ন করেছে, তাদেরকে বলি তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর যারা আমি আল্লাহর উপর ঈমান আনে নাই, আমি আল্লাহকে মানে না, কলমা মানে না, রাসূল মানে না, কোরআন হাদিস মানে না, ওই সমস্ত জাতিকে আমি আল্লাহ বলবো না তোমরা আমাকে ভয় করো। ওই কথাটি বলবো যখন ঈমান আনবে। ঈমান আনার পর আল্লাহ বলবেন তোমরা আমাকে ভয় করো। ও সাওয়াজে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেটি বাবা? এত কম দেরি বুঝানোর নয়, এত আমি বুঝাই দিই। এটা বোয়ালখালী আর অনেক মুরব্বী হলে ফুয়া হলে বিয়ে করাই নাকি না করায়। অনত্তক মরদ ফুয়া আছে সারগো, সারগো বিয়ে করিয়ে তুমি তিন্নু জুতো গিয়ে তিন্নু কি গিয়ে দে বউগো ভাইলে মা বাবারে ফিস দি জুতো যার বিধে কতন আছে না নাকি নাই? মা বাবার খবর নলয়। সারগো ফুয়ার তো তিন্নু জুতো গিয়ে আর গহনের ফুয়ারে আছে। এখন মা বাবার তো কমলা হাইতো মনোহর, আপেল আঙ্গুর মোসাম্বি হাইতো মনোহর। মা ডাক দিয়ে ফুয়া ফুয়ারে, বাপো ডাক দিয়ে ফুট আজ একা করে বাজারত দিলে বোয়ালখালী বাজারত তুন আনলা 20 টাকা বানাইন্য, 30 টাকা সুপারি আইন্য, 1 কেজি কমলাইন্য, আঙ্গুর আইন্য, আপেল আইন্য। এই হতায়ার মা বাপে ফুতের ঘর তো অনরা হনসাই ফুয়া যে তিন্নু জুতো হয়ে রেস্তারা ঘর বানি তাকে ইটার আরো হই বুদে নাকি ফুয়ার আছে দিবের হই বুদে? জুতো গিয়ে তো উনার কোনো হইব না হইব। উনার লই মা বাবার লই সম্পর্ক বালা নাই। সম্পর্ক কি নাই? বালা নাই। জিবা মা বাবার ফুয়ার আছে ইবারে হইব দে। ও ররিয়াল ঘরের ভিতরে ফুতর বউ তো তিন্নু জুতো গিয়ে জিবে ফুয়ার আছে বেড়ানো হইব দে। ও বৌমা এই কিনা বিছানাবো পরিষ্কার করি তো আর দেবো বাধ্য। আবার জুতো গিয়ে যে বৌমা উনারও হইব দে নাকি ফুয়ার আছে দিবেরও হইব দে? ফুয়ার আছে দিবেরে। আল্লাহ কদ্দ ও বান্দা, দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে কিন্তু বেগুন তো আর ন মানে। যারা ঈমান মানে আই ইতারার নহইয়ম, যারা আই খোদারে মাননি তার মানে রাসূলের দলত আছে। ওই ফওয়াজিবি মা বাবার মার আছে
হদে জিবা রসুলত দলত আছে রসুলত দলত তুম জুদই ন জাগই খারে সই ন জাগই রসুলত দলত তুম বাইরে ন জাগই যারা রসুলত দলের ভিতর আছে আমার আল্লাহ বলেন বান্দা আমি তাদেরকে বলি আল্লাহকে ভয় করো ও সালাত বলেন সুবহানাল্লাহ সালাতুনিয়া गर तो है हम नशीनी गुनशीनी पर हज़ार औलिया सलातुनिया আল্লাহরে বয় করার না দরকার আছে না কি নাই আল্লাহরে বয় করলে জান্নাত হবে না সবা দুইয়ান হুজুর কোরআন শরীফ পড়ি হইন্দা না এমএলএ জান্নাত দুইয়ান দিয়ে দে দুনিয়ার মাঝে হনি কি হয়ে দে উন্নে দে হন দলিল আছে নি আ হইন্দা আছে দলিল আছে এবার সামনে আইয়ন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বরাবর 10 বছর 6 মাস 3 দিন পর্যন্ত অর্ধ পৃথিবী শাসন করেছেন আমার ফারুক আজমের জামানায় একজন যুবক আবেদ 5 ওয়াক্ত নামাজ ফারুক আজমের পিছনে ইক্তেদা করে আদায় করতেন এদিলে নামাজ পড়ে দেয় অনেক যুবক ভাই আছেন নাই কলেজে পড়ে স্কুলে পড়ে কিন্তু আর যুবক ভাই নামাজ নসারে ও যুবক ভাই নামাজ লাইব নাকি না লাইব আবার নামাজ চান হেফাজত করিবন ও মা খালা মা বোন নামাজ চান হেফাজত করিবন জোয়ান খালে ইবাদত করলি আল্লাহ ইবাদত ইয়ান বেশি লাইক করে পছন্দ করে আল্লাহর আরেফ বলে বয়ান দে দর জওয়ানি তওবা করদন শিওরে পয়গম্বরি ওয়াক্ত পীরি গুরগে জালেম মিশুয়াদ পরহেজগার ও যুবক যুবতী যৌবন কালে ইবাদত করো হুজুর যৌবন কাল হারে হয় খাইতে গেলে এক গলা খাইতে পারে আইতে গেলে উঁচু নিচু সমান লাগে ঘুম যাইতে গেলে চোখ পড়ে ঘুম যাইতে পারে আর বুড়ো বয়সত পড়ে গেলে অনেক মুড়ুম ভাত খাইতে পারি বন্ধে সমান রাস্তা দিয়ে আরিবার সমান লাঠি ধরন করিব রাতিয়া ঘুম যাইতে না পারিবন সারা রাত কাশি হইব এতাল্লাই ইবাদত করলি অন শরীরের মধ্যে এনার্জি থাকতে শক্তি থাকতে অনতুন বল শক্তি আছে আল্লাহরে বালা করে আল্লাহ বলে হই ডাকি ফারন দে অবা বুড়ে মুকুতুন দাঁত যখন ফরি যাইবই আল্লাহ হইতে গিয়ে গালদি বাইরে বদে আলগা ইল্লাল্লাহ হইতে গিয়ে গালদি বাইরে বদে শিলফাল্লাহ কিয়া ইবের মুকম্মদে দাঁত না দেয় হতাল্লাই ও যুবক ভাইয়ন ইবাদত করতেছ তোইলে জওয়ান খালে ইবাদত করি ভালো মারে মা জওয়ান খালে ইবাদত করি ভালো ও যুবক যুবতী তোমাদের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ আরে কিছুক্ষণ সময় দিবন না কেন দিবন মারহাবা ইয়া জলওয়া করো ইয়া ইমামুল মুরসালিন জলওয়া করো রহমাতুল লিল আলামিন মারহাবা ইয়া আল্লাহ কবুল করক বড় না আমিন যুবকীরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আর ফারুক আজমের পিছনে ফারুক আজমের পিছনে গভীর মনোযোগ জিবে নামাজ পড়ে ইবারে ইমাম মুয়াজ্জিনে বেশি মোহাব্বত করে ঠিক না বেটি গবা নামাজ পড়ে যে মুসল্লি বেরে ইমাম মুয়াজ্জিন একটু বেশি মোহাব্বত করে ধরো ইবারে ইমাম মুয়াজ্জিন বেশি চিনে বেশি মোহাব্বত করে এই যুবকীরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার ফারুক আজমের পিছনে ইক্তেদা করে আদায় করতেন
আমার ফারুক আজম ওই যুবক আবেদকে বেশি মোহাব্বত করতেন, বুকের মধ্যে জড়াই ধরে, ও যুবক তোমার মা আছে? ও হুজুর মা নাই। তোমার বাবা আছে? জি আমার বাবা আছে, তবে ভীষণ অসুস্থ। ও ফারুক আজম, আমার বাবার খেদমত করি, পাশাপাশি আমি নামাজও পড়ি, নামাজ কোনদিন ছাড়ি না। ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। ফারুক আজম তো আরো বেশি খুশি লাগে নাকি না লাগে? খুশি লাগি। অবা এই যুবকিবা প্রতিদিন এশার নামাজ পড়িয়ে রে খুব দ্রুত বাড়িতে আই যেত, খুব দ্রুত বাড়িতে আই যেত। অন্যান্য মুসলমান হলে নামাজ পড়ি, আর ফারুক আজম চেহারার দিকে চাই দেখতো। ইসলামের কিছু কথাবার্তা শুনি বেল্লাই, কোরআন হাদিসের কথাবার্তা শুনি বেল্লাই, শরীয়তের মাসালা মাসাইল শিখি বেল্লাই। ওই যুবকিবা বন্ধ করে আর ফারুক আজম তুমি বিদায় লই দ্রুত বাড়িতে আই যেত। ফারুক আজমে জিজ্ঞাসা করে দে, ও যুবক এত কুইকলি তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার কারণ কি? বাড়ির মধ্যে আর বাপ বড় অসুস্থ, আর বাপ আরিন্ন পারে, আর বাপের লড়িন্ন পারে, আর অসুস্থ বাপি ধরে প্রতিদিন রাতিয়া যাইয়ে রে অল্প করে খানা খাবাই, টাইমলি ওষুধ তো না খাবাই দি, আর বাপের বিছানা মারি শুয়াই দন পরে। আর ফারুক আজম সুগর বাণী ছাড়ে দিয়ে দে, ও যুবক বাবার খেদমত করো, মার খেদমত করো। কেন কেন? মা বাপ যার উপর রাজি থাকবে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ রাজি থাকবে। ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। অবাইল মা বাবার খেদমত লাইব নাকি না লাইব? আজ অনেক জায়গায় আছে সমাজের অভিশাপ, এমন কিছু সমাজের অভিশাপ আছে, মারে মারে দে, বাপরে মারে দে, ঘরের তোর মা বাপ দুজনের মারি মারি বাইর করি দে, আছে না নাকি নাই? অবাইল ও যুবক ভাইয়াল, এই বুলিয়ান নগর্য হারুন কিয়া কিয়া মা বাপর বিয়া করে আর মদিনা রসুল হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও বুয়ালখালী আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দানসীন মা খালা মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান দিয়ে শ্রবণ করেন। আমার নবী বলেন, উম্মত তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আমার নবী বলেন, তুমি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করেছো, নরম নরম ভাষায় কথা বলেছো, মা বাবার খেদমত করেছো, তাহলে তোমার জন্য জান্নাত আছে। আর যেই ব্যক্তি মা বাবার নাফরমানি করে, মা বাবার অন্তরে ব্যথা দেবে, মা বাবার সাথে বেয়াদবি করবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। ও সাওয়াজ বলেন নাউযুবিল্লাহ। যারা তোর মা বাবা আছে, ও ভাইয়া বাড়ির তোর মা বিরতে সন্দেহ মা বাবা চেহারা চাই নবী কি হয়ে ওই পারেন। সমাজ তো এমন কিছু গরিব মানুষ আছে যারা একটু বুঝে 1 লাখ টাকা ন দেখে এ নিল, গরিব মানুষ আছে না নাকি নাই? ইতারা 4 লাখ টাকা খরচ করিয়ে রে হজ করিবার লাই মক্কা মদিনা যাইতে পারিব না, পারিব। আর নবী হদ্দ উম্মত তোমার বাঙ্গা ঘরের ভিতরে তোমার মা আছে দে, তোমার বাপ আছে দে, মা দেখারে যে মারারে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করছে দে, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইয়ে দে মা। অবয়ল এই মুহাব্বতের মায়ের ইজ্জত করো। বাপ দেখারে জীবা সারাটি জিন্দগি পরিশ্রম করছে দে, ঠেলা গাড়ি তুললে দে, মাটি খাইতে দে, বিদেশের মধ্যে 15 বছর হারাই দিয়ে দে, সারাদিন জব করতে চাকরি করতে, মাথার চুল মুখের দাড়ি সাদাও গিয়ে দি, এই বাপিবা আর ফালি বেল্লাই, আর পড়ালেখা করাই বেল্লাই, আর জীবনিয়া সুন্দর করে দি বেল্লাই, ঠিক না বেটি? দিল্লে মা বাপ যারা হারাই ফেললি, আজ একটা সন্তান হলে কাঁদের দবা। ও বা বাজারত গেলি কিরি আর বাবা বললা 1 কেজি আঙ্গুর আনলো না, ফগরম বাড়ি টিয়ারে যে বাজারত যাইরা মা বাবা 1 কেজি আঙ্গুর আনিল, বাবা বাবা হামাইল বাবা।
সারাদিন 500 টাকা ইনকাম করি না পারে দেয় এবার মা বাবা জিয়ান খাইতে চাইয়ান খাবার নেওয়া পারে মা বাবা দোয়া করছি ও আল্লাহ আর ফুতরে ডর মানুষ বানাই দাও আর ফুতো তোর মন আছে কিন্তু আর ফুয়া তুমি তৌফিক না দেয় আল্লাহ খাবার নেওয়ার দেয় মা বাবার অন্তরিয়া খুশি রেখে মা বাবার কদম ধরি ধরিও মা আজ এটি আরো আসিল্লারি ন পারিদি আব্বারে ফগড়ম মাদি টিয়ানো আসিল্লারি ন পারিদি ইকিরা আল্লাহ দোয়া করি দত মা বাবার দোয়া করছে রে আল্লাহ এ ডর মানুষ বানাই দিয়ে দে মা বাপ কবরম মাদি শুই রয়ে দে আজ এ ডর মানুষ হইয়ে বাপের বাস্কেট পর্যন্ত করে টানিল মা বাপের নাফার ফগড়ম মেদি 20,000 টাকার বান্ডিল লইয়ানে কবরস্থানে যায় মা বাপর কবর পাশে দিয়ে এর চোখের পানি ছাড়ে দিয়ে দেয় আমারে মা ও মোহাব্বতের আব্বা এক সময় গরিব আসছিলাম রে আঙ্গুর খাইতে চাই অন্দা খাবার নেওয়া পারি কমলা খাইতে চাই অন্দা খাবার নেওয়া পারি ও মা বাবা আজি আল্লাহ আর ডর মানুষ বানাই দিয়ে দেয় অমা সনা ফগড়ম মেদি 20,000 টাকার বান্ডিল আছে দে আজি ফগড় টিয়া আছে ঘরের ভিতরে তো মা নাই বাপ নাই ও মা বাপ কবরম মাটি ফরি রয়ে দে আজি যদি তোমার ফাইতা জিয়ান খাইতে চাইতাম খাবাইতাম এম করে অনরারে মেহমানদারি করতাম আপ্যায়ন করতাম অনরার সেবা করতাম এম হই হই নেককার সন্তান হলে কবরস্থান যাই মা বাপের ডাকে ডাকে খাঁদে দে সমাজের মধ্যে অনেক নেককার সন্তান আছে বড় সুবহানাল্লাহ বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বাঁচিয়া তাকে বড় সুবহানাল্লাহ বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বাঁচিয়া তাকে সে বিয় পিতাকে সে বিয় মাতাকে মা বাবা বড় সম্পদ করিও নবীর উম্মত করিও নবীর উম্মত সালাতুয়া হাজিরিন মা বাবার খেদমত লাইব নাকি নলাইব নবী হদ উম্মত 4 লাখ টাকা খরচ করি মক্কা শরীফ আইন পারো মদিনা শরীফ আইন পারো উম্মতের হযরত সওয়াব লেবেল একটা রাস্তা দেখাই দিউনি ইয়া রাসূলুল্লাহ দেখাই দেন আর নবী হদ দে মা আমি ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতি রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি হাজ্জাতিন মাবরুরা নবী বলেন উম্মত তুমি তোমার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে একবার যদি মায়ার নজরে তাকাও দয়ার নজরে তাকাও এখন তো মা বাবা কিছু হইলে চোখের লাল লাল করে যায় আসারা নাকি নাই বাবা চাইও আল্লাহ এ মানা করে দিয়ে কোরআন শরীফত 15 নম্বর পারা ওয়ালা তানহারহুমা ও বান্দা মা বাবার দমক নদ্য মা বাবার সামনে চিৎকার মারি হতানো হইও হুজুর আল্লাহ মানা করিকে দেনা মা বাবার দমক নদী বেল্লাই জি আল্লাহ মানা করি ঠিক আছে মানিলাম এখন যদি মা বাবা আর দমক দেখা মা বাবা যদি আর দমক দেখা তখন আর কেন করতাম আর না মা বাবার দমক নদ্যম মা বাবা যদি আর দমক দেয় তখন আর কি হইতাম ডাবল হইতাম না আল্লাহ দেন তাফসীর মধ্যে লেখে রাখা মা বাবা যদি তোমার দমক দেয় কি আল্লাহ করে দেয় তোমার ভবিষ্যৎ জীবন ব্রাইট করিবার লাই সুন্দর করিবার লাই উজ্জ্বল করিবার লাই মা বাবা কোন ফুসি হল ক্ষতি সাধন তোমার জীবন না এস্টাবলিশ করিবার লাই আল্লাহ দেয়
তানহুরহু ওয়ালা তানহারহুমা। ও বান্দা, মা বাবাকে দমক দিও না। আবার যদি মা বাবা তোমার দমক দেয় তখন তোমার তুন মাথায় নত করিয়ে রে চুপচাপ মা বাবার সামনে নরময় জন্ম ভরিব। যেভাবে একজন মুনিব গোলামের দমক দিলে গোলাম যেমন মাথা নিচু করে দিয়াই থাকে, একজন এসপি পুলিশ সদস্যরে আর দমক দিলে সাধারণ পুলিশ সদস্য যেভাবে মাথারে নত করে দিয়াই থাকে, চেয়ারম্যান যেমন চৌকিদারের দমক দিলে মাথা নত করে চুপচাপ দিয়াই থাকে, এমপি সাহেব মহোদয় চেয়ারম্যানের দমক দিলে চেয়ারম্যান যেমন মাথা নিচু করে দিয়াই থাকে। অবা এমপি তুম বড়, মা বাবু তুম বড়, এমপি তুম বড়, আর চেয়ারম্যান তুম বড়। মা বাবুর তো আল্লাহ বেশি সম্মানিত। এই মিললে বড় নিয়ামত মা বাপ, বড় সম্পদ মা বাপ। এই মা বাপ যদি তোমার দমক দেয়, মা বাবার গজু হাত তুলে না পারিবা, মা বাবার দিকে চোখে লাল করে যাই না পারিবা। ও মা বাপ অনরা জিয়ান হন ইয়ারাই মানি লইন্দে, মা বাবার সামনে তুই ছোট, মা বাপ ইয়ে বড়। ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী সারে জার, মাফ করে দাও মাহবুব মওলা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আল্লাহ আর বুঝিবার মতো সঠিক সমাজ দান করক, বড় গৃহ আমিন। ফারুক আজম আয় নামাজ সুরিয়ে রে এশারত নামাজ সুরি বই পেতাম ন আর বাপ অসুস্থ আর তুমি দ্রুত জন্ম ফুরিব। ফারুক আজম তুমি বিদায় লই এশারের নামাজ যান আদায় করি খুব দ্রুত বাড়ি চলিয়াই বাপের খেদমত করি বেল্লাই, বাপের টাইমলি ওষুধ খাবাই বেল্লাই। কেন না কার দেখেন বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। ওই ফুয়াইবে এশারের নামাজ পড়ে যে রাস্তা দিয়ে বাড়ি যাইতো, রাস্তাটার মাঝখানে প্রতিমধ্যে বেশি হারাম মাইয়ে ফুয়া আছিল। ওই মাইয়ে ফুয়াইরা যুবকিরারে বেশি বেশি ডিস্টার্ব করত। বড় করে নাউজুবিল্লাহ। মহিলা সমাজ, ও মা খালা মা বোন, অনরা ব্যস্ত জেবেল্লা রাস্তা বেশি সুজা সাইরগান আমল ঠিক রাখিবন। নবী খদ্দে যেই মহিলা সমাজ হলে, যেই মা খালা মা বোন হলে সাইরগান আমল মেরে অ্যাক্সিডেন্ট নগরিব, ওই মহিলা বেল্লাই আটকানা জন্নাতের দরজা বিয়াগিন কোলা থাকিব। জিয়া নদী মনসাই ইয়া নদী ঢুকিত পারিব। ইয়া রাসূলুল্লাহ কি কি আমার নবী বলেন, এক নাম্বার ইযা সাল্লাত খামসাহা, যে মা খালা মা বোন 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা পালন করবে। 3 নাম্বার হলো ওয়াহসানাত ফারজাহা, আপন শরীরকে হেফাজত করবে। তার মানে বেপরদা হয়ে চলাফেরা করে না, পর্দার ভিতরে থাকবে। ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। এদাল্লাই মাইয়া বলো তুন পর্দার ভিতরে থাকুন না, দরকার আছে নাকি নাই? মা খালা মা বিনালে রে পর্দা মুজি শরীফের বান তৌফিক দান করক, বড় করে আমিন। ইয়া হওয়ান হইলাম দে 3 নাম্বার 4 নাম্বার দে
ওয়া আতাআত বালাহা, যেই মহিলা স্বামীর কথা মেনে চলবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হবে না, স্বামীর কথা কদমে কদমে মেনে চলবে, এমন নেককার মহিলার জন্য আমার মদিনার রাসূল বলেন, ভবিষ্যৎবাণী করেছেন, ফালতাদুহুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, মারে মা, আপনার জন্য আটকানা বেহেশতের দরজা খোলা থাকবে, সেই দরজা দিয়ে মন চাই আপনি সেটা দিয়ে ঢুকতে পারবেন। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যান না? কথা স্পষ্ট আছে না? অবয়ল এতাল্লা মা খালা মা বইনতুন পর্দা সহকারে চলন করিব। ও মা খালা মা বোন, এইভাবে চলি ফেললি আল্লাহ ব্যস্ত যাতে বেশি সহজ হইব। দুঃখের বিষয়, এই ফুয়াবি এশারের নামাজ পড়ে যাইতো দে রাস্তায় বের মাঝখানে উগ্র খারাপ জগতের মাইনে ফুয়া বসবাস করতো দে, এই ফুয়াবের দড়ি ফেলাইতো, বেশি ডিস্টার্ব করতো, ঘরের ভিতরে ঢুকাই ফেলার চেষ্টা করতো, এই ফুয়াবে চোখের পানি ছাড়ি দি মাইনে ফুয়াবে তোল কমা চাইতো দে। ও মহিলা, অনর মতো গুণ আত্ম আছে, অনর মতো মহিলা দুনিয়ার মাঝে কোটি কোটি আছে। মা ফাতেমা অনর মতো মাইয়ে ফাসিল দেনা, মা আয়েশা সিদ্দিকা অনর মতো মাইয়ে ফাসিল দেনা, রাবিয়া বসুরি ইতারার মতো মাইয়ে ফানা, আজিয়া অনেকে আর এম করি দড়ি ঘরের ভিতরে ঢুকাইতে লাগবে। ও মহিলা, আল্লাহ একজন আছে, আল্লাহরে ভয় করো। আল্লাহ দিনের বেলায়ও দেখে, রাতিও দেখে, ঘরের ভিতরেও দেখে, ঘরের বাইরেও দেখে, বিল্ডিংও দেখে, ফুটপাথও দেখে, দেশতেও দেখে, বিদেশতেও দেখে, কুলতেও দেখে, সাগরতেও দেখে, ন দেখে তো কোনো জায়গা আছে না? আল্লাহ আছে না নাকি নাই? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। বাবা গেল গেল আর তো ফিরে আসলো না, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করে, বড় গ্রহণ হবে। অনারও শুকরিয়া আদায় করি রব, এত রাত পর্যন্ত আইন করি বই রইন্দে। আর মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী আজ হাজার হাজার টাকা খরচ করি মাহফিল ফরার, আজ অনারও যেতন বই রইনি বিজ্ঞান মদিনার রসুলে দেখেন, দেখেন নাকি না দেখেন? অবা আল্লাহ এরা আবার বিড়ুমতি ফিট করে দিয়ে নাকি না দে ইন দেখি লেখি ফেলে দেয়া। এটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সোয়াব, ঠিক না বেটি কবা? এটা গুনার কোনা আকারিকার আছে না? এটা অনেক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতুনিয়া ফরন্দে, দরুদ শরীফ ফরন্দে, নাত মুস্তফা ফরন্দে, খুদারে ও খুদা করে হইতা গন্দে। এটা নিয়সে নিয়সে সোয়াব আছে না নাকি নাই? আল্লাহ আরে বুঝিবার মতো তৌফিক দান করুক, বড় না আমিন। সালাতুনিয়া ইয়া হাজিরিন, এই ফুয়াবে বারবার কমাসার। ও মহিলা, আল্লাহ আল্লাহরে বই করো আর হষ্ট নৈদ্য। একদিন দুনিয়া সারিয়ে তোমার তুনো জন্ম ভরিব, আর তুনো জন্ম ভরিব আজীবন। তখনই গিয়া এই দুনিয়ার মধ্যে তাকিন নবাজুম হায়াতের বাজেট শেষ, আর ঘনা ফনা সানা নাই, বেগুনা আর অনরে ভুলি যাইব, কবরম মাঝে শোয়াই দিব।
একটু করে খেয়াল করো, এই মজুমাল তালুকদার বাড়ি শাহে জামে মসজিদ হজের পাশে মহতের খাইতে আছে না নাকি নাই? হজ জাপা দিয়ে দে, বুড়া জাপা দিয়ে দে। ও ভাইয়ান, এই মহতের খাইটিয়ার বেগুনের ঘরে দরজা দরজা যাইবার প্রোগ্রাম আছে না নাকি নাই? ও মা, তোমরা কত দামি দামি, কত সুন্দরী সুন্দরী মহিলা, কত শাহজাদি দুনিয়া তুমি বিদায় লিয়ে দে। আমার কবর গুকুর জগৎ মাটি খাই ফেলাইয়ে হড়ে গিয়ে সুন্দর, হড়ে গিয়ে শরীরের মাংস হাড্ডি পর্যন্ত খাই ফেলাইয়ে দে, চিহ্ন রাখে দে। ও মুরব্বী যুবক ভাইয়াল আর যুবক ভাইয়াল, এত ফখর কিলো করতে গন্ধে, এত অহংকার কিলো করতে গন্ধে, নিঃশ্বাসের বিশ্বাস নাই দে। আজিয়া অনেক আর নামাজ পড়িগন, মাহফিলত বসন, মাহফিল শেষ করি গরজ গন্ধে, ফজরের আজানের আগে আগে আর মৃত্যু হইতে পারে নাকি? পারে না? অবাজি সূর্যয়ান উদিত হতে আগামী হালিয়া, এই সূর্যের আলো নাও দেখি পারি, শরীরের তো রোগ বাইরে যাবে। অযুবক, হত যুবক ভাইল বাইক অ্যাক্সিডেন্টে মারা যাবে প্রতিদিন, বড় গাড়ি মারি দে, ট্রাকে মারি দে, শরীরের তো মাথায় সিঁড়ি আর মিকে গিয়ে দি, হাত টান সিঁড়ি গিয়ে দি, ট্যাং দুনিয়ান সিঁড়ি যার দে। হত যুবক সাগরত গিয়ে দে, পানির তলে পড়িয়ে মারা যাচ্ছে, বিদেশত গিয়ে দে, 7 তলা বিল্ডিং তুমি পড়ি মারা যাচ্ছে, আছে না নাকি নাই? ও যুবক, আল্লাহ মতিয়ার আছে, অনল্লাহ মতিয়ার আছে। যে ব্যক্তি মতের কথা স্মরণ করিব, আল্লাহরে ভয় করিব, ইভেরে শাসন করিব, আল্লাহ পুলিশ লাগিব না লাগিব কিয়া? ইব হতে আল্লাহ তো আর দেখে, সব সময় দেখে। অবা ফিসাফর হাসে, হাজার হাজার মুরিদার আসি, ভক্ত আসি, ই তারা বায়াত হইবাল্লাই হুজুর হদে আয় তোমারে বায়াত করাই ঠিক আছে, তবে একটা শর্ত। হদ হুজুর কি শর্ত? আয়োধ্যা হালিয়া বাড়ির তুন আল্লাহ মুরগি জবে ঘুরিয়ে রে বালা ঘুরি খানা ঘুরি আর খাবাইতে পারিবানি। হদ হুজুর নকে পাইতাম, তবে ফাইলে এর একটা শর্ত ঢুকাই দিও, মুরগি জিবে জবাই করিবা, ইবে জবে করিবে সময় খনিকিয়া নদেকে ফান, খনিকিয়া নদেকে ফান, খনিকিয়া নদেকে ফান, মুরগিতে জবে করি খানা করিয়ে রে আল্লাহ আনিত পারিবানি। মুড়ি তো হদ হুজুর ফাইরি গুম তইলে জগ হই নকে পাইতাম হবা। রাতিয়া মাগরিবের পর জবে করছেন দেরি ফারাইল নদী কি বতা গড়াত আগিয়ে যখন মাগরিবের পরে ওই মুরগি জবাই করি বললা স্যার, হঠাৎ করে ইব্রাহিম মাদি চলি এসে দে, ফারাইল ন দেখে দেনা গড়ের ভিতর আর বিবিয়ে দেখেন আর ফুজিওলে দেখেন আর মুর্শিদ কাবলা হয়ে দে, খনিকিয়া ন দেখে পান, ইয়া তো বিবিয়ে দেখিব, ফুজিওলে দেখিব, মুরগি ধরে জবাই করি না পাইছন। আর 12টার পরে বিবিয়ে কুঙ্গিয়ে আস্তে করে উড়িয়ে জবাই করছেন দেরি, বউফা পর্যন্ত ন দেখে পান। মানুষরা যখন রাত 12টার পরে উঠতে দে মুরগি জবাই করি বেল্লায়, আর বিবি ঘুমত আছে আর ফুজিয়াল ঘুমত আছে, মুরগি জবাই করিব, হঠাৎ করে ব্রেনের মধ্যে আসর করছে রে, অব বহুয়ানা গুমজার ই তারা ন দেখের, প্রতিবেশী গুমজার ই তারা ন দেখের, এমন একজন স্রষ্টা আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যেই খোদার তুন কোন তন্দ্রা নাই, যেই খোদার তুন কোন নিদ্রা নাই, যেই খোদা ঘুম না যায়, যেই খোদার তুন জুরনি নাই, এই খোদার তো এখনো দেখেন উজুর হয়ে দেখনি কেন দেখে পান। আল্লাহ যখন দেখেন, আল্লাহ দেখে তেরে ক্যাং করে জবাই করতাম, আর আল্লাহ দেখে দেয় এই মুরগিতে জবাই করতাম না, বড় করি সুবহানাল্লাহ। হঠাৎ বোঝা যান না বা মুরগি জবে ন করে সকালবেলা গিয়ে গুজরি গুজরি খান্দর আয় তো অনার খাতম মধ্যে পাইয়া তিন্ন ফেরগম আর মুড়ি তিন্ন ফেরগম কি অবাজি অন হইন্দে মুরগি জবে করি অনারা খানা খাবাই বেল্লাই খাবাই তো ন পারি তো মুরগি ন ফদে হদে বাজারত পাই ফার্মত পাই তো
হতন হইন্দ খনিকে নদকে ফান জবাই করি বেল্লায় এখন আজ দিনের বেলায় জবে ন করি আশেপাশে মানুষ দেখিব মাগরিবের পরে জবাই করতে গেলাম এখন বউ ফুয়া দেখে রাইতর 12টার পরে জবে করতে গি বউ ফুয়াও ঘুমত আছে দেশিতে মানুষ ঘুমত আছে তো তারপর আসতে করে জবে কেন করো হুজুর করি না পারি রে একজন তো ঘুম না যায় সার ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তো ঘুম না যায় আল্লাহর তন্দ্রা নাই নিদ্রা নাই আল্লাহ তো দেখতেছেন হুজুর এখন আল্লাহ দেখে দেয় এই মুরগি বি জবে করি না পারি হুজুর আয় তো অনর হাত মধ্যে পায়া তুললো বাজুম আল্লাহ যাইম বই এই কিনার মাথার মধ্যে হাত বুলাই দি দোয়া করি দন না ফিসাব কত মুরিদ তুমি না যাইও তোমার মতো মুরিদে গুনাহ তুমি দর হারিয়ে দে এই গুনাহ তুমি লাগে দে এ ভয়ের বুকত বাজাই লই এর চিৎকার মারি হাত উঠতে দে ও মুর্শিদ কেবলা অনেক খনিকা না দেখে বান মুরগি জবে করি আল্লাহ আয় তো জবে করি না পারি কি আল্লাহ আরে কবুল করছেন দে ও মুরিদ ইয়ান আর একখান পরীক্ষা আই প্রত্যেক মুরিদ হলে ছাত্র হলে আর ভক্ত হলে বায়াত করার আগে একখান পরীক্ষা করি দে এই যদি খামাখা মানুষ না দেখে পান এনে মুরগি জবাই করছে দিয়ে এবার আয় ধরি ফেলাইম তোমার তো হইলাম তো খনিকা না দেখে পান এখন তুই মুরগি জবে করছো দে এবার দুনিয়ার মানুষ না দেখে কিন্তু স্বয়ং উপরওয়ালা আল্লাহ তো দেখি তোমার তুমি কি আল্লাহর কথা মনে আসিল না তোমার ভিতরে আল্লাহর কথা স্মরণ নাই তাহলে তোমার মুরিদ বানাইতাম না ও যুবক তুমি যখন আল্লাহ দিয়া খেয়াল করছো আল্লাহ তো দেখেন এই মুরগি কিভাবে জবাই করতাম আল্লাহ যে আছে এই স্মরণী আনছে তোমার কলমের ভিতরে আছে আর তুমি তোমার লাগে উজুর কিয়া আর তোমার মুরিদ করাইম তুমি তো বাড়ি যাইবা গই দেশে বিদেশে থাকিবা জব করিবা চাকরি করিবা গাড়ি রোড থাকিবা আয় তো তোমার ফ্রিডম বাজে তাকিন না ভাইজন আয় তো তোমার ফিজে ন দেখুন তাহলে তুমি আর মুড়ি তো কি হবো কিন্তু তুমি যদি রাতিয়া যাই পাপ করো যদি পাপা সারে লিপ্ত তুমি যদি গুনাহ করো আয় তো তোমারে দেখতাম না আর মুড়ি বাড়াইম দুইবারে আর মুরিদ বনিব পাশাপাশি আল্লাহরে ভয় করিব আল্লাহরে ডরে গুবে এবার আয় মুরিদ বানাইম আয় জানি দে আল্লাহরে ডরে দিবা কোনদিন দিনের বেলায় রাতিয়া কোন জায়গা গুনাহগুলি ফেলতো না এবার প্রেরণা আছে আল্লাহ তো দেখার বলবে মুহাম্মদ সুবহানাল্লাহ ঠিক না বেটি বাবা সালাতুনিয়া हर के शक मुस्तफा सामानुस्त बाहर बरदर गुशायदा अमानियुस्त सलातुनिया আর অল্প সময় গোছালু করে দিন এবার চলি আইন যুবকিবা বারবার বুঝে ফেললে চেষ্টা করার ও মহিলা আর মাফ করি দাও আর এম করি গুনাহ মাদি লিপ্ত নগৈজ বারবার মহিলা বেতন চুরি আইজার গই আরেকদিন ইন বাপও না জানো বা যুবকী বা অনিকারে নহর লজ্জার কারণে শরমের বিষয় আরেকদিন এশার নামাজ পড়িয়াইয়ার ওই মহিলা বা সাত বাঁধিয়েও আছে রাস্তার মাঝখানে তিয়াই রই যুবকী বা আসতে দেরি আনে বাহুর গড়ি ধরি ফেললি ঘরের ভিতরে ঢুকাই ফেলার দুজন এমন ভাবে টানাতে এক কান পাও ঘরের ভিতরে আর এক কান পা চৌকাটের বাহিরে হঠাৎ করে যুবকী বাতুন কোরআন শরীফের আয়াতে কারিমা স্মরণ হইয়ে জীবন 9 নম্বর ফারার ভিতরে আছে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন বলুন সুবহানাল্লাহ এই আয়াত শরীফ বা স্মরণই আয়াতিবার মানে কি ইন্নাল্লাযীনা তাকাউ নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে ইযা মাসসাহুম
তাইফুম মিনাশ শাইতান যদি হনহারনে শয়তানে ইতারারে কুমন্ত্রণা দেয় ওয়াসওয়াসা দেয় শয়তানে যদি ধোঁকা দেয় তাযাক্কারু তখন ইতারা আল্লাহরে স্মরণ করে ফাইযা হুম মুবসিরুন ইতারার চক্ষু খুলে যায় কিমানি আল্লাহ ইতারারে গুনাহ তুম বাঁচাই লয় আয়া শরীরি বা তেলাওয়াত করছে যুবক এবার টাস করি বেহুশ হই ইয়ান্দি পড়ে গিয়ে বেহুশ হই রে ইয়ান্তি পড়ে গিয়ে মহিলা বহুত বান্ধি আইয় এখন যুবক এবার আন্নি রান্ধে হাস্ত নইব ইবা তো বেহুশ হইরা লাশ বনি গিয়ে দুজনে দড়ি দড়িয়ে রে রাস্তার মাঝখানে ফেলে রাখবা রাইতর 11টা 12টা বাজার গয়ে মোহাব্বতের বাবা ঘরের মধ্যে কান্না করতেছেন আল্লাহ আমার কলিজার টুকরা ছেলে প্রতিদিন এশারের নামাজ আদায় করে খুব দ্রুত বাড়িতে চলে আসে আজকে রাতের 12টা হয়ে গেল সন্তান কি জন্য আসছে না এবার প্রতিবেশী অনেকের সাথে বিষয়টা শেয়ার করলেন বাবা আসেন আসেন আমার ছেলের একটু কুচনিত হবে হাতের মধ্যে লাঠি চূড়া নিয়ে অনেক ভাই হলে ফানুস লই হাতম মধ্যে লাইট লই টর্চ লই ঘর তুমবাড়ি ফুয়াদের তালাশ করে দে কিছু দূরে দেখা যাচ্ছে ওই যুবক আবেদ সেই যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার ফারুক আজমের পিছনে ইক্তেদা করে আদায় করে এমন একজন নামাজি যুবক ও যুবক ভাইয়েরা আজ সন্ধ্যে মাহফিল নদী আর যুবক ভাই হলে আর সমবয়সী যুবক ভাই হলে আর তুমি বেশি মহাব্বত লাগে অনেক যুবক ভাইয়ের আছে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলিল বা আর্জেন্টিনার মহাব্বত করি ব্রাজিলের মহাব্বত করি শত শত টিয়া খরচ করিয়ে রে এই তারার পোশাকে গুণ পরে নাকি ন পরে হতায় আর্জেন্টিনার ভালোবাসি এতলা আর্জেন্টিনার জার্সি পরিধান করে ব্রাজিলের ভালোবাসে ব্রাজিলের জার্সি পরিধান করে অবা নবীর উম্মত দাবি করতে লাগবে আর্জেন্টিনা ব্রাজিলের মহাব্বত করি শত শত টিয়া খরচ করিয়ে রে এই তারার পোশাকে গুণ পরিত পারো কিন্তু দুঃখের বিষয় নবীর উম্মত দাবি করে 50 টিয়া দিয়ে গুটু ফিকি নিয়ে রে মাথার মাঝে লাগাই পারে এমন কিছু যুবক ভাইয়ের আছে আছে না নাকি নাই হাজার হাজার যুবক ভাইয়ের আর্জেন্টিনা ব্রাজিলের মহাব্বত করি ইতারার পতাকা দোয়ানোর লাগার গরত লাগার আছে না নাকি নাই বা হুদুন টিয়া খরচ করি ফেলার ইতারার পতাকা দুয়ারের লাগার দোয়ানোর লাগার গরত চালন লাগার দুঃখের বিষয় আবার নবীর উম্মত দাবি করতে লাগন দেয় রসুলের মহাব্বত করি নবীর সুন্নত দাড়ি কেন মুখম মাঝে লাগাই নভাইল্লা বললেন নাউজুবিল্লাহ নবীর উম্মত হিসেবে নবীর সুন্নত লাইব নাকি না লাইব আর নবীর মহাব্বত চাই না এক যুবক বা আয়াত শরীফের তেলাওয়াত করছি ইয়াতে বেহুশ হয়ে পড়ে গিয়ে বেহুশ হয়ে রে পড়ে গিয়ে তারা দুজন রাস্তা টানি দি বাফে এলাকার কিছু মানুষ হলে শেয়ার করছি তালাশ করতে করতে রাস্তার মধ্যে যুবকী বেড়ে ফাগি যুবকী বেড়ে ফাগি হুলল বুকল গলা টানি ফেললি মুহাব্বতের বাপে হাতের বুকত বাজার হয়ে যাবা ও আল্লাহ আর যুবক কোনদিন অপরাধ করে খনিকের কেসাইল মাঝে খাই ন মারে আলোর গরুর গুছ ন মারে আর ফুটেরে এঙ্গুরি বেহুশ করে ওখানে রাস্তার মধ্যে ফেলে রাখিল মাথার মাঝে পানিও দেয় হাত তুলিয়ে দোয়া করেন আল্লাহ এ বাবর দুয়ার বরকতে ইয়ান্দি সাথে সাথে হুশ করে দি বড় করে সুবহানাল্লাহ সবদন কুল্লি বাপে খানের ফুয়ায় আরো বেশি খানের বাবা কত সন্তান প্রতিদিন এশারের নামাজ পড়ি দ্রুত বাড়ির মাঝে চলিয়া দে আজিয়া দেরি কই আয় তোমারে তালাশ করতে গিয়ে রাস্তার মাঝে ভাগি ফুটো কত এতদিন হইন ভারী আর তো শরম লাগে দে লজ্জার কারণে জাহের করি নেওয়া পারি প্রকাশ করি নেওয়া পারি আব্বারে और तार जन्मदाता पिता दुनिया देखाई अंदरे আজি অনর হাসে সত্য কথা প্রকাশ করি দুনিয়া তুমি বিদায় নিয়ম বেশি দিন থাকতাম না
এন হইয়ের বাবারও বেশি খানের ও ফুট কেন দোকানা সমস্ত ঘটনা বুঝাইল আজিয়া হঠাৎ করি আরে ঘরের ভিতরে ঢুকাই ফেলে দে আল্লাহর বই যখন আর অন্তরত আছে ও আব্বাসান আর জুবান কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত সাথে সাথে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম বই বাপে ফুসাল্লাত দে অফুট আয়াত দিব না ফুয়াইয়া আয়াত শরীফা আবার তেলাওয়াত করি বাপরে শোনাই আয়াত দিবি যখন বাপে শুনলে দেখে দে ফুয়া আস্তে করে মাথা টলে গিয়ে গই বাপর সিনাম মেরে পড়ে গিয়ে আরে আর ফুট আবার বেহুশ গিয়ে ভাল লাগে এলাকার মানুষ হলে চেক করে সাথে বেহুশ হয়ে দানা একেবারে নিঃশ্বাস বন্ধ গিয়ে শরীরে তোর রোগ বাইরে গিয়ে ইন্তেকাল ফরমাইয়া দে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন বোয়ালকালীর জমিনত আর অনেক মুরব্বিয়ল যুবক বায়াল আরে প্রশ্ন করিব হুজুর যুবকিরে মারা গিয়ে দে আর ফারুক আজমর জামানাত এবার মওতর খবর হয়ে রে ইন্না লিল্লাহি আল্লাহ ফরিগন্দে আমার নবী বলেন হাদিস শরীফের মধ্যে ও উম্মতের নরনারী শোনো একজন মানুষ ইন্তেকাল করেছে ওই ব্যক্তির মওতের কথা যদি 1000 বছর পরে 2000 বছর পরেও যদি ওনার মৃত্যুর ঘটনা বয়ান করো যদি তুমি ইন্না লিল্লাহ পাঠ করো আজকে মৃত্যুবরণ করলে মওতের খবর শুনে ইন্না লিল্লাহ পড়লে যেইটুকুন সওয়াব ঠিক সেইটুকুন সওয়াব আজকে যদি আপনি আমি কারবালার ঘটনা বয়ান করতেছি 1000 বছর আগের ঘটনা যদি আপনি বয়ান করেন ইন্না লিল্লাহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পরিমাণ সওয়াব দান করবেন ও সুবহানাল্লাহ বাহ একটু গভীর মনোযোগ আর একটু নজর রাখুন আর কেজন প্রিয় হাজিরিন ওই যুবকীরা ইন্তেকাল ফরমাই শুরুতে ওয়াজ শুরু করছি দিয়ে আল্লাহরে বই করলে ব্যস্ত হওয়ান আল্লাহরে ডরে বিধি বেলা জান্নাত হওয়ালে ইবাল্লা দিয়ান জান্নাত যুবকীরা মারা গিয়ে ইবে আল্লাহরে বই করছি গুনাহ হন করি না গুনাহ ন করে পাপ ন করে গুনাহ তুম বাঁচি গিয়ে যেহেতু খোদার বই আছে ইগত কলবের ভিতরে তাকওয়া আছে আল্লাহরে বই করছে এই যুবকীরা দুনিয়া তুমি বিদায় নি এলাকার মানুষ হলে জিজ্ঞাসা করে দে অমুরব্বী অনর ফুয়ার জানাজার টাইম কয়টায় হবে আগামীকাল সকাল 10টায় নাকি 11টায় মুরব্বী বলে না আজকে রাত্রে আপনারা তাড়াতাড়ি কুসুম গরম জলে আমার ছেলেকে গোসল দিয়ে দাও কাফন পরিধান করাইয়া দাও আমার ছেলেকে জানাজার নামাজ পড়ে রাত্রের ভিতরে কবরে দাফন করে ফেলবো মুরব্বীর অনুরোধে আসলে তো মানুষ মারা গেলে দেরি না করলে বালা দ্রুত দাফন করি ফেলো নবী হইতে ওয়াজিলু বিদাফনিল মাইয়িতি কবালাল হাদাস উম্মতিরে তোমার মা মারা গিয়ে বাপ মারা গিয়ে দাদা দাদি মারা গিয়ে আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছি এবার লাশিবা ফুলিবার আগে দুর্গন্ধ বাড়িবার আগে খুব দ্রুত গরম গরম জানাজা পড়ায় মুসলমান দি জানাজা পড়ায় কবরের ভিতরে দাফন করিল আর রাসূল হাদিস শরীফত কইয়া দাও বা নবীর কথা মানিলে সওয়াব আছে না নাকি নাই আছে লাভ আছে সওয়াব আছে কল্যাণ নিহিত আছে এবার চলিয়াইন বাবা হদ্দে আর পরে বুঝল সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিধান করি জানাজার নামাজ পড়াই কবরের ভিতরে দাফন করে দিই বাপে খাদের এলাকার মানুষ বেগুনা খাদের বাবা ফজরের টাইমে নামাজ পড়ি আল্লাহ মুসল্লি বেগুন মসজিদে আসি আর ফারুক আজম ফজরের নামাজ আদায় করি মোনাজাত করিবার আগে মুসল্লি বেগুন চেয়ার আসার এটা হাফেজ মুজাম্মল নামাজ পড়াতে এটা মুসল্লি বেগুনো চেয়ারা চিনে নাকি চিনে চিনাবা আর ফারুক আজম এইভাবে মুসল্লি বেগুনো চেয়ারা স্যার এটা চেয়ারা কান দেখানো যার ইয়ান খন্নান যে যুবক প্রতিদিন আর ফারুক আজমের পিছনে একটা করি 5 ওয়াক্ত নামাজ পড়তে দেয় এই যুবকীরা অনুপস্থিত এবারে গায়েব দেখা যায় কিরে আজ এক যুবক আবেতিবারে দেখা কেন যায় এটার আগত ফারুক আজম যুবক ইন্তেকাল করেছে আমার ফারুক আজম মতের খবর শুনি এর বড় তুন্তিয়া গিয়ে সুগর পানি সারি দিয়ে অজর নয়া না খাদের এর যুবক আবে ইন্তেকাল ফরমাইয়া দে অবাজি জানাজা হলো বাজে কি হলো না
জানাজা তো রাতিও গিয়ে দাফন করি ফেলায়। ফারুক আজম আরো বেশি বেশি খাঁদের এটির লোক নেককার মানুষও জানাজার মাঝে যাইতে পারলি যারা জানাজা ফুরিব ইতার আল্লাহ গুনাহ মাফ হইব। বড় গানা সুবহানাল্লাহ। জানাজাত গিলে লাভ আছে, জানাজাত যেমন মুর্দা যদি নেককার হয় এবার উসিলায় আল্লাহ আরারে মাফ করে দিব। অন যদি নেককার হই অন উসিলায় আল্লাহ মুর্দারে মাফ করে দিব। বরং জানাজার মধ্যে দাফন কাফনে শরীক হলি আর নবী হতে কিরাতাইন আল্লাহ তোমারে 2 কিরাত সওয়াব দিব। কিরাত হবে উহুদের পাহাড় পরিমাণ, এইরকম 2 উহুদের পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আরারে দান করিব। জিবাইবার দাফনে কাফনে জানাজায় শরীক থাকি দিলে সুবহানাল্লাহ। ফারুক আজম হতে আয়তো জানাজা ফরিন নাও পারি অবাজি ফুয়াবের বাপ্পাসি আছে না হতেছি আর কিনে ফুয়াবের বাবার হাসানি জ বাফল্লি কিনে হতা হইম মুসল্লি আলবে গুনার ফারুক আজম রাইনি অবশ্য আল্লাহরে ডরাইয়ে ইবাল্লাহ ব্যস্ত দিয়ান হুজুর ব্যস্ত দিয়ান কা কিতাবের মধ্যে আছে তাফসীরের মধ্যে একটা জান্নাত আপনার আমলের বিনিময়, আরেকটা জান্নাত আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, অথবা একটা জান্নাত আল্লাহকে আনুগত্য করার কারণে, আরেকটা জান্নাত আল্লাহকে ভয় করার কারণে, অথবা একটা জান্নাত আপনার দৈহিক আরামের জন্য, আরেকটি জান্নাত আপনার রূহানি আরামের জন্য। ভালো জানেন আল্লাহ উসাওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ব্যস্ত হওয়ান দিব দে দুয়ান দিব দে আর ফারুক আজম আইসাবা মুরব্বি বারে সালাম করিল তসল্লি দি সান্ত্বনা দি সমবেদনা জ্ঞাপন করছি বুকত বাজাইলি ও মুরব্বি অনের ছেলে বড় আবেদ আছিল নামাজ তরক নগত্য দে এই ফুয়াবি ইন্তেকাল ফরমাইয়া দে মতর খবর গান কেন আর নদিলা আই কিনে জানাজা মাদি শরীক হইতে পাইতাম মুরব্বি খাদে আর ফারুক আজমের বুকম মাদি মাথা রাখিয়া রে ও ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করতে লাগন্দে এত বড় প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন গভীর রাতিয়া অনর গুম না ভাঙি অনর হস্ত নদী দিয়ে এতাল্লাই এলাকার গুসুর মিকে মনীষা দিয়ে রে জানাজার নামাজ নাম ফরাই কবর মাঝে দাফন করে দি ফারুক আজম জিজ্ঞাসা করতে অনর ফুয়াতুন তো হন বিমার নোয়াছিল রুক্ত নোয়াছিল হন অসুক্ত নোয়াছিল হঠাৎ করে কি আল্লাহ মৃত্যুবরণ করিল। এবার আস্তে আস্তে সমস্ত ঘটনা ব্যাগিন বুঝাই আর ফারুক আজম টের ভাইবা ফারুক আজম হদ্দে অনর ফুয়ার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহরে ডরাইয়ে দেয় ওই মহিলাকে শুরু করানোর পরেও গরম না ঢুকে একটু আল্লাহ বাসাই রই আল্লাহ তো হয়ে যাবে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য 2টি জান্নাত রয়েছে। ও মুরব্বি বাবা আপনার ছেলের খবর কোথায় আমাকে একটু খবরের পাশে নিয়ে যান আমি জিজ্ঞাসা করব আপনার ছেলেকে কবরের ভিতরে আমার আল্লাহ কয়টা জান্নাত দান করেছেন। ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। এলাকার মানুষ বিয়া গুনাহ সহ্য গিয়ে ফুয়াইবে তো মারা গিয়ে কবরে শুই রই ফারুক আজম জিজ্ঞাসা করিব বলে হদ দেয় মানুষ তো মারা যাওয়ানোর পরে মাতিন না পারে কবরের ভিতরে আর মা আর বাপ শুই রইল মা বাপ বলে হই ডাকিলে মাতিব না হন ন মাতিব ফারুক আজম যুবকী বর্তন জিজ্ঞাসা করিব বলে ঘর অবাই ইয়ে তো আরো যাই ফরে হাজার হাজার মানুষ ফারুক আজমের সাথে আছে ফজরের নামাজের পরে সূর্য উদিত হইয়া বা সূর্যের আলোর মধ্যে বিয়াকে স্পষ্ট করে দেখা যায় ফারুক আজম আগে আগে হাজার হাজার মুসল্লি বিয়া গুম বৈরাতির মতো পিছে পিছে ফারুক আজম ফুসালের মুরব্বি অনর ফুয়ার কবর হুজুর সামনে দেখা যাচ্ছে কবরিবা যাইয়ে সালাম করছি কবরস্থানত গেলে সালাম আছে নাকি নাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহু লানা ওয়া
লাকুমুল আফিয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়াকুম। মালা বুদ্ধম মেরে দূরে শোভা হুজুর আইতে দুন্ন জানি এ দুন্ন জানিল অন্তত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সুবহানাল্লাহ। সালাম দিয়ে আর ফারুক আজম ওই যুবকিবার শীতন্দি যাইয়ে তিয়াই এলাকার মানুষ বেগুন আছে, হাজার হাজার মদিনা শরীফের মানুষ ফারুক আজম ফুসাল্লি করে মুর্দাতুন আর মুর্দাই কি জবাব দে চাইও বাবা। আর ফারুক আজম ওই যুবকিবার শীতন্দি যাইয়ে রে ফুয়াইবে কবরের ভিতর, ফুয়াইবে হরে কবরের ভিতরে উপরে স্ল্যাব দিয়ে তার উপরে টনকি টন মন কি মন মাটি চাপাই দিয়ে কবর হামুয়ার করে দিয়ে আর ফারুক আজম জমিনের উপরে ওই যুবকী বা মাটির নিচে কবরের ভিতরে ফারুক আজম ডাক দিয়ে দে ইয়া ফুলান ইবনে ফুলান ও অমুকর ফুয়া অমুক ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক রে বলে দাও, বড় আওয়াজে বলে দাও, জগৎবাসীকে বলে দাও আমার আল্লাহ তো কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছে যে ব্যক্তি আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে। ও যুবক তোমার কলবে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তুমি তো আল্লাহকে ভয় করেছো, একটু বলে দাও আপনাকে কয়টা জান্নাত দিয়েছেন। ও সালাত বলেন সুবহানাল্লাহ। এটা আরো প্রশ্ন আছে, ফেস আছে, ফেসির একটা কুলি দি অবা প্রশ্ন করি বন্ধু হুজুর এটা কবরের ভিতরে কি আল্লাহ আল্লাহ জান্নাত দিব? জান্নাত দিব তো হতে হাসরের ময়দান জীবন দে কিয়ামত কায়েম হইবে, হিসাব কিতাবের পরে জিবে জান্নাত ইবেরে জান্নাত ঢুকাই দিব, জিবে জাহান্নামী ইবেরে জাহান্নামে নিক্ষেপ করিব, ঠিক না বেটি কবা? কিন্তু যারা শহীদ হইব আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করছি এই তারা রুহগিন মৃত্যু শহীদ হইবার সাথে সাথে রুহগিন জান্নাত জাগই, তবে সশরীরে যাবে তো হতে কিয়ামত কায়েম হওয়ার পরে। আর সাধারণ মানুষ আর মারা যায় না কবর যাইবদি জান্নাত জিন্দ হতে কিয়ামত কায়েম হওয়ার পরে। এখন মানুষকে তো ফুসাল্লো তো যুবক আল্লাহ তোমার জান্নাত হওয়ান দিয়ে যুবকই বা জবাব কেন দিব হওয়ান দিয়ে বা কিতাবের মধ্যে আইতে যারা নেককার মানুষ আল্লাহ এই তারারে মওতর বিছানার মধ্যে সুসংবাদ দেয় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। 24 নম্বর ফারা কুলিল মতর ভাইগণ আল্লাহ কতে বান্দা যারা জান্নাতি মওতর বিছানাত জান্নাতের সুসংবাদ তোমরা পাইবা, কবরের ভিতরে জান্নাতের সুসংবাদ পাইবা। আল্লাহ এ জান্নাতি আর দেখাই দেয় ও বান্দা ইয়ান তোমার রাখি দে কিয়ামত কায়েম হওয়ার পরে এই ব্যস্ত এর মধ্যে তোমারে ঢুকাইম দে। আর যখন জিজ্ঞাসা করি ও যুবক তুমি তো আল্লাহকে ভয় করেছো, আল্লাহ তোমাকে কয়টা জান্নাত দান করেছেন? এবার যুবক কবরের ভিতর থেকে জবাব দেয় ফাজাবাহুল ফাতা মিন দাখিলিল কবর, কবরের ভিতর থেকে ডাক দিয়ে বলেন ইয়া আমিরুল মুমিনিন ও ফারুক আজম ও উমর ফারুক কদ আতা ফীহিমা রাব্বি ফিল জান্নাতি মাররাতাইনি। আল্লাহ আমাকে দুইটা জান্নাত দান করেছেন, কবরের ভিতর থেকে আমার জান্নাত দুইটা আমি স্পষ্ট করে দেখতে পাচ্ছি। ও সুবহানাল্লাহ।